কাশ্মীর ভূখণ্ডে ভারতীয় বাহিনীর নির্যাতনের কাহিনী বর্তমান বিশ্বের কাছে কোনো গোপন বিষয় নয়। তবু নির্যাতনের ধারা তেমনি, বরং কখনো কখনো তা বিশ্ব বিবেককেও হতবাক করে দেয়। সারা পৃথিবীর নিন্দার ধিক্কারের পরোয়া না করে প্রতিদিন বহু জনপদের শত শত প্রাণ জ্বলছে রাজনৈতিক জিঘাংসার আগুনে। এখানে একজন নির্যাতিত কাশ্মীরি বোনের চিঠি পড়েই আমরা উপলব্ধি করব এদেশের নৃশংসতার চিত্র। চলুন শুনে আসা যাক চিঠিতে কি লেখা ছিল। আমি নিশ্চয়ই হাওয়া আলাইহিসসালামের কন্যা। ভূস্বর্গ কাশ্মীর উপত্যকার রাজধানী শ্রীনগর থেকে 10 কিলোমিটার দূরে আমার বাড়ি। আমি ছাড়া আমার স্বামী আব্দুর রশিদ ও আমার ছোট একটি ছেলে খালেদ রশিদ, এ তিনজন নিয়েই ছিল আমার সাজানো সংসার। আমাদের বাড়ির চতুর্দিকে ছিল কাশ্মীরি আঙুর আপেলে ঘেরা সবুজ নয়নাভিরাম নৈসর্গিক সৌন্দর্যের প্রাচুর্য ছিল সারা এলাকা জুড়ে। হে মুসলিম ভ্রাতৃবৃন্দ, আমার মতো হাজারো নির্যাতিত বোন আপনাদের দিকে তাকিয়ে আছে, আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছে। আল্লাহ না করুন এমন যদি আপনাদের হাজারো বোনের হয়, তাহলে আপনাদের অলস নিদ ভাঙবে কবে, চেতনা জাগবে কবে? আল্লাহর কসম, নিজেদের শত মতভেদ পিছনে ফেলে ঐক্যবদ্ধ হন, জেগে উঠুন। সিংহ শাবকদের ভীরু শৃগালের মতো কাপুরুষিত জীবনযাপন শোভা পায় না। জালিম ব্রাহ্মণ্যবাদের ভণ্ডামির আড্ডায় মোহাম্মদ বিন কাসিমের মতো কুঠারাঘাত হানুন। এখন সময় আছে আপনার। মুসলিম বন্ধুর ইজ্জত রক্ষা করুন। এই দুর্যোগেও যদি আপনার ঘুম না ভাঙে, আপনার পৌরুষের ধমনীতে আগুন না লাগে, ব্যগ্র হুঙ্কার দিয়ে বেরিয়ে না আসতে পারেন, তাহলে আপনাদের এই অসচেতনতা, মনের দিবানিদ্রা কোনোদিন ভাঙবে না, বুদ্ধোদয় ঘটবে না কোনোদিন। হে মুসলিম বিশ্বের শেরদিল বাতৃগণ, আপনাদের এক নির্যাতিত বাগ্যাহত বোনের নির্মম কাহিনী আপনাদের নিকট বিধৃত করছি। 1993 এর 15 জুলাই আমি আমার কলিজার টুকরা খালেদকে কুলে নিয়ে উঠোনে বসেছিলাম। আমার স্বামী আব্দুর রশিদ বৈঠকখানায় তার এক বন্ধুর সঙ্গে আলাপ করছিলেন। গোলাম মহিউদ্দিন নামের উক্ত বন্ধু আমার স্বামীর বাল্য বন্ধু। সে যে এখন একজন প্রশিক্ষিত কমান্ডো তা আমার জানা ছিল না। পুরো 1 বছর গেরিলা প্রশিক্ষণ নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এসে আমার স্বামী আব্দুর রশিদকে জিহাদি প্রশিক্ষণের অভিজ্ঞতা শোনাচ্ছিল। এমন সময় কে যেন বাড়িতে এসে দরজায় কড়া নাড়ল। আব্দুর রশিদ দরজা খুলে দিলে আমার ছোট ভাই ঘরে প্রবেশ করে কুশল বিনিময়ের পর খালেদকে কোলে নিয়ে সোহাগ করতে লাগলো। খালেদও মামার কোলে খেলতে লাগলো। মাগরিবের নামাজ আনতে আমার স্বামী এবং গোলাম মহিউদ্দিন বৈঠকখানায় অনেক রাত পর্যন্ত আলাপ করে এশার নামাজ পড়ে সেখানেই রাতের খাবার খেলেন। অধিক রাতে শুলেও সবাই আজানের অনেক আগেই উঠে ফজরের প্রস্তুতি নিচ্ছিল। আমি ওযু করে মাত্র আল্লাহর দরবারে সেজদা নিচ্ছি। এমন সময় পাশের বাড়ি থেকে ভেসে এলো কান্নার রুল। ভারতীয় ফৌজ গ্রাম অবরোধ করে লুট, ধর্ষণ, হত্যার অগ্নিসংযোগে পুরো গ্রামে এক নারকীয় অবস্থান সৃষ্টি করতে শুরু করেছে। কয়েকশো বাড়িতে অগ্নিসংযোগ করে 20 জন নারীর শ্লীলতাহানি করে এবং 30 জনকে হত্যা করার পর যখন আমাদের বাড়িতে প্রবেশ করলো, তখনই তাদের উন্মাদনায় বাধা পড়লো। আমার দিকে হাত বাড়াতেই দেখতে দেখতে 4 জন ভারতীয় সেনা মাটিতে গড়াতে লাগলো। কিছুক্ষণ থরপানুর পর তারা চিরতরে ঘুমের কুলে লুটিয়ে পড়লো। এটা হলো গোলাম মহিউদ্দিনের প্রথম টার্গেট। পুরো কাহিনী শেষ হয়নি এখনো। আমার স্বামীর হাতে ছিল পিস্তল আর ভাই আব্দুল হামিদ ক্লাসিনে ম্যাগাজিন ভরে ছিল। গোলাম মহিউদ্দিনের প্রতিটি নিশানা টার্গেটে পৌঁছতে লাগলো। তার অব্যর্থ নিশানায় ভারতীয় হায়না একের পর এক ধরাশায়ী হচ্ছিল। আমি তখন খালেদকে বুকে জড়িয়ে ধরে ওদের পিছনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটি গুলি এসে আব্দুল হামিদের মাথা ফুরো করে দিল। মুহূর্তেই শাহাদাতের অমীয় সুধা পানে ধন্য হলো সে। এরপর ভারতীয় সেনারা শুরু করলো এলোপাতাড়ি গোলাবর্ষণ। স্বামী আব্দুর রশিদের পিস্তল স্তিমিত হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। চিরদিনের জন্য সে আমাদের ছেড়ে জান্নাতবাসী হয়ে গেল। গোলাম মহিউদ্দিন খালেদকে নিয়ে পিছনের দরজা দিয়ে আমাকে চলে যেতে বলল, কিন্তু আমার পা এক কদমও সরাতে পারছিলাম না। এমন সময় 10-12 জন ভারতীয় সেনা আমার ঘরে ঢুকে গোলাম মহিউদ্দিনের বুকে বুলেটের আঘাত হানলে আমার চোখের সামনেই বিদায় হয়ে গেল সবাই। আমার কুল থেকে খালেদকে ছিনিয়ে নিয়ে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে ফেললো ভারতীয় হায়নারা। আমার ঘরের সব মাল সামানা লুট করে নিল তারা।
আমার চোখে নেমে এলো ঘোর অন্ধকার। এবার আমার পালা, ইজ্জত রক্ষার্থে প্রাণপণ চেষ্টা করলাম, কিন্তু 4টি হিংস্র জানোয়ার একসঙ্গে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, এরপর যা হবার তাই হলো। শুনলে আপনাদের জাতীয় চেতনায় আঘাত লাগবে, ভিজে যাবে চোখের পাতা। কাশ্মীরের হাজারো বিষণ্ণ অসহায় বোন আপনাদের দিকে তাকিয়ে আছে। যদি আপনাদের সাহস না থাকে, যদি আপনাদের মধ্যে সালাউদ্দিন আইয়ুবীর অভাব হয়, মুহাম্মদ বিন কাসিমের দীপ্ত তেজ জমে গিয়ে থাকে, যদি আপনারা কাপুরুষ হয়ে থাকেন, তাহলে আমাদের হাতে অস্ত্র তুলে দিন, আমরা আমাদের ইজ্জত রক্ষা করব। মাত্র একজন মুসলিম বোনের ব্যথিত হৃদয়ের আর্তনাদ ধ্বনি। এমন হাজারো কাশ্মীরি বোন আজ লাঞ্ছিত, নির্যাতিত। ভারতীয় বাহিনীর ধর্ষণ, হত্যা, নির্যাতনে কাশ্মীরি সন্তান হারা মা, স্বামী হারা বিধবা বোন আর নিপীড়িত অসহায় রমণীর ফরিয়াদে কাশ্মীরের বাতাস বাড়ি হয়ে গেছে। তারা আজ খাদ্য চায় না, বস্ত্র চায় না, চায় শুধু অস্ত্র। নিজেদের ইজ্জত বাঁচাতে ওদের সাহায্য দরকার। এই আর্তনাদ আমাদের মনে কোনো প্রভাব ফেলবে কি?